আজ আমরা কথা বলবো কলকাতার বুকে একটা বিরাট একটা অসাধারণ প্রকল্প নিয়ে, দুর্গাঙ্গন। হ্যাঁ, এখন মজার ব্যাপার হলো এই প্রকল্পটা নিয়ে তথ্য কিন্তু খুব বেশি নেই। একদমই তাই, হাতে গোনা। কিছু সরকারি ঘোষণা আর খবরের কাগজের কিছু টুকরো খবর, এটুকুই। কিন্তু এই ছোট ছোট তথ্যগুলো এক করলে কি বলে একটা দারুণ ছবি সামনে আসে। হুম তো আজকের আলোচনায় আমরা চেষ্টা করব এই টুকরোগুলোকে জুড়ে দেখতে যে এই দুর্গাঙ্গন আসলে কি, এর স্বপ্নটা ঠিক কতটা বড়। আর দেখুন, এই ধরনের বড় প্রকল্পে কিন্তু প্রথম দিকে তথ্যের অভাব থাকাটা খুব স্বাভাবিক। তাই কি? হ্যাঁ, বরং এটাই তো বিষয়টাকে আরও আকর্ষণীয় করে তোলে। আমাদের কাজটা অনেকটা জীবাশ্মবিদদের মতো, কয়েকটা হাড় দেখে পুরো ডাইনোসরের চেহারাটা কল্পনা করা। দারুণ বলেছেন। তো আমাদের হাতে যা আছে তা থেকেই প্রকল্পের পেছনে দর্শনটা খুঁজে বের করতে হবে। দেখা যাক কতটা গভীরে যাওয়া যায়। চলুন তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক। প্রকল্পের নাম দুর্গাঙ্গন। হুম আর জায়গাটা হচ্ছে কলকাতার নিউ টাউন, ঠিক ইকো পার্কের পাশে। একদম প্রাইম লোকেশন। আর তার জন্য জমিও বরাদ্দ হয়েছে প্রায় 12.7 একর। আমার মাথায় প্রথম যে প্রশ্নটা আসছে সেটা হলো, নিউ টাউন কেন? ঠিক। নিউ টাউন বললেই তো আমাদের চোখে ভাসে কাচের দেওয়ালের অফিস, বড় বড় শপিং মল, একটা ভীষণ আধুনিক পরিকল্পিত শহর। হ্যাঁ, একটা আরবান ল্যান্ডস্কেপ। তো সেই রকম একটা জায়গার বুকে আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতির একটা কেন্দ্র, এই ভাবনাটাই তো বেশ অন্যরকম। প্রশ্নটা একদম সঠিক। অনেকের মনে এটা আসতে পারে। এই আধুনিকতার সাথে ঐতিহ্যের মেলবন্ধনটা কি একটু বেমানান হয়ে যাওয়ার ঝুঁকি থাকছে না? দেখুন, নিউ টাউনকে আমরা কলকাতার ভবিষ্যৎ হিসেবে দেখি, কিন্তু কোনো শহরের ভবিষ্যৎ তো তার অতীতকে ভুলে গিয়ে তৈরি হতে পারে না। তা ঠিক। আমার তো মনে হয় দুর্গাঙ্গনের এই অবস্থানটা একটা খুব সচেতন সিদ্ধান্ত। এটা আসলে একটা স্টেটমেন্ট দেওয়ার মতো কিরকম? যে কলকাতা যতই আধুনিক হোক, তার শিকড়কে সে ভোলেনি। একদিকে বিশ্বমানের আইটি হাব তৈরি হচ্ছে, ঠিক তার পাশে বাংলার সংস্কৃতির একটা পীঠস্থান তৈরি হচ্ছে। এটা ঐতিহ্যকে বাতিল করা নয়, বরং আধুনিক জীবনের একটা অংশ করে তোলার চেষ্টা। তার মানে আপনি বলতে চাইছেন এটা একটা সাংস্কৃতিক অ্যাঙ্কার বা নোঙর তৈরির চেষ্টা। একদম, যা নিউ টাউনের আধুনিকতাকে একটা গভীরতা দেবে। আর এর ভৌগোলিক অবস্থানটাও ভাবুন, ইকো পার্কের পাশে। হ্যাঁ, ওটা তো এখন একটা বিশাল ট্যুরিস্ট স্পট। ঠিক তাই, প্রতিদিন হাজার হাজার মানুষ যান। দুর্গাঙ্গন পাশে হওয়ায় একটা স্বাভাবিক পর্যটন সার্কিট তৈরি হয়ে যাচ্ছে। যারা ইকো পার্কে আসছেন তারা খুব সহজেই দুর্গাঙ্গনেও একবার ঢু মারতে পারবেন। তার মানে প্রথম দিন থেকেই দর্শনার্থী পাওয়ার একটা বিরাট সম্ভাবনা থাকছে। অবশ্যই, এটা কোনো বিচ্ছিন্ন প্রকল্প নয়। এটাকে নিউ টাউনের বৃহত্তর বিনোদন মানচিত্রের একটা অংশ হিসেবেই ভাবা হয়েছে। পরিকল্পনাটা সত্যি গভীর, কিন্তু এত বড় একটা প্রজেক্ট, তাও আবার নিউ টাউনের মতো প্রাইম লোকেশনে, এর জন্য তো প্রচুর টাকার দরকার। বিপুল পরিমাণ। বাজেট নিয়ে কি তথ্য আছে আমাদের কাছে? দুটো কাছাকাছি অঙ্ক দেখছি। এক জায়গায় বলা হয়েছে 261.98 কোটি টাকা। অন্য জায়গায় 262 কোটি, মোটামুটি একই। হ্যাঁ, তো অঙ্কটা যে বিশাল তা নিয়ে কোনো সন্দেহ নেই। একটা সাংস্কৃতিক প্রকল্পের জন্য এত বড় বাজেট, এটা কিসের ইঙ্গিত দেয়? শুধু ইট পাথরের খরচ? না না, শুধু ইট পাথর নয়। 262 কোটি টাকা এই অঙ্কটা শুধু প্রকল্পের আকার বোঝায় না, এর উচ্চাকাঙ্ক্ষাও বুঝিয়ে দেয়। একটু যদি ভেঙে বলেন। দেখুন, এই বিপুল অর্থ থেকে কয়েকটা জিনিস স্পষ্ট। প্রথমত, নির্মাণশৈলী আর কোয়ালিটি নিয়ে কোনো আপোষ করা হবে না। এটা এমন কিছু হতে চলেছে যা বহু দশক, হয়তো শতক ধরে টিকে থাকবে। হুম। দ্বিতীয়ত, এটা শুধু একটা বিল্ডিং হবে না, এর সঙ্গে থাকবে দারুণ ল্যান্ডস্কেপিং, আলো, সাউন্ড সিস্টেম, দর্শনার্থীদের জন্য আধুনিক সব সুবিধা। আচ্ছা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এই বাজেটটা প্রমাণ করে যে এটি সরকারের কাছে একটা প্রেস্টিজ প্রজেক্ট। এর মাধ্যমে শুধু দেশের কাছে নয়, গোটা বিশ্বের কাছে একটা বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাহলে বাজেটের অঙ্কটাই প্রকল্পের বিশ্বমানের হওয়ার প্রথম ধাপ, তাই তো? বলা যেতে পারে, বিশ্বমানের বা ওয়ার্ল্ড ক্লাস তকমাটা তো শুধু মুখে বললেই হয় না, তার জন্য সেই স্তরের বিনিয়োগ লাগে। এই বাজেট সেই ইচ্ছাকেই দেখাচ্ছে। আর এই বিশ্বমানের হওয়ার লক্ষ্যটা তো প্রকল্পের ঘোষিত উদ্দেশ্যের মধ্যেও আছে। বলা হয়েছে এটি হবে একটি বিশ্বমানের সাংস্কৃতিক ও ধর্মীয় কমপ্লেক্স। হ্যাঁ, এবং এর কাজ হবে দুর্গাপূজা উদযাপন এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের একটি কেন্দ্র হিসেবে। লক্ষ্য হল বাংলার সমৃদ্ধ ঐতিহ্যকে প্রতিফলিত করা। ঠিক। এখানে দুর্গাপূজার উপর একটা বিশেষ জোর দেওয়া হচ্ছে। কিন্তু দুর্গাপূজা তো বাঙালির পাড়ায় পাড়ায় সবার মনে ছড়িয়ে থাকা একটা উৎসব। একদম, ইউনেস্কোর স্বীকৃতিও তো পেয়েছে এর এই ছড়িয়ে থাকা চরিত্রের জন্যই। তাহলে হঠাৎ করে এর জন্য একটা কেন্দ্রীয় ঠিকানা তৈরির দরকার পড়ল কেন? এটা একটা খুব জরুরি প্রশ্ন। দেখুন, দুর্গাপূজা তো আসলে একটা গণ উৎসব, এর কোনো নির্দিষ্ট কেন্দ্র নেই। আর সেটাই এর সৌন্দর্য। হ্যাঁ। আমার মনে হয় না দুর্গাঙ্গন পাড়ার পুজোর বিকল্প হওয়ার চেষ্টা করছে, একদমই না। বরং এটা দুর্গাপূজার সেই সত্তাটাকে একটা নতুন মাত্রা দেওয়ার চেষ্টা করছে, যা উৎসবের ওই 5টা দিনের বাইরেও থাকে। মানে ঠিক বুঝলাম না। বলছি, দুর্গাপূজা তো শুধু 5 দিনের আনন্দ নয়, এর পেছনে রয়েছে প্রতিমা শিল্প, মণ্ডপ শিল্প, আলোকসজ্জা, একটা বিরাট সৃজনশীল জগৎ। অবশ্যই। কিন্তু উৎসব শেষ হলেই এই শিল্পকর্মগুলো হারিয়ে যায়। দুর্গাঙ্গন হতে পারে সেই শিল্পের একটা স্থায়ী সংগ্রহশালা। ও আচ্ছা। ভাবুন, কোনো পর্যটক ডিসেম্বর মাসে কলকাতা এলেন,
তিনি তো আর দুর্গাপূজা দেখতে পাবেন না, কিন্তু তিনি দুর্গাঙ্গনে গেলে সারা বছর ধরে দুর্গাপূজার শিল্প, তার ইতিহাস, তার পেছনের কারিগরদের কথা সবকিছু জানতে পারবেন। দারুণ ভাবনা তো। এটা দুর্গাপূজার ঐতিহ্যকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, তাকে আর্কাইভ করা, আর অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের উল্লেখটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ওটাও বলা আছে। তার মানে এটা শুধু দুর্গাপূজাতেই থেমে থাকবে না, বাংলার ছৌ নাচ, বাউল গান, পটচিত্র, এই সব কিছুর জন্য এটা একটা বিশ্বমানের মঞ্চ হয়ে উঠতে পারে। তার মানে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে, নিউ টাউনে আমরা একটা বিশাল সাংস্কৃতিক কমপ্লেক্স পেতে চলেছি, যার স্থাপত্যে থাকছে পুরীর মন্দিরের ছোঁয়া, আর এর মূল লক্ষ্য বাংলার ঐতিহ্য, বিশেষ করে দুর্গাপূজাকে একটা স্থায়ী ঠিকানা দেওয়া। আপনি একদম ঠিক ধরেছেন, এটাই মূল বিষয়। দারুণ একটা আলোচনা হলো।